আসসালামু আলাইকুম সবাইকে। কিছুদিন ধরে ফেসবুকে অনেকে দেখছেন এই ধরনের কলাজ ফটো অনেকে আপলোড করছে। মনোযোগটা যে কারো যাবে ফটোর দিকে অনেকটা। তো কিভাবে করতে হবে চলুন দেখিয়ে দিচ্ছি। আপনাদের সাথে আছে আমি আদনান, চলুন শুরু করি। ওকে, প্রথমে আমাদেরকে ইন কলাজ নামের একটা অ্যাপের প্রয়োজন হবে। ডেসক্রিপশন বক্সে অ্যাপটি লিঙ্ক দেওয়া থাকবে। অ্যাপটিকে ওপেন করে আমরা এখান থেকে দুইটা ছবি নিচ্ছি। তো দুইটা ছবি আপনি ঠিক এমনভাবে নেবেন যেটা আসলে এই ধরনের কলাজ মানে মেক করলে ভালো লাগবে। সো আমরা আউটডোরে দুইটা ছবি নিচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো লেআউট আছে। এখানে আপনার যেটা পছন্দ সেটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো আমরা এটা নিচ্ছি এবং এখানে দুইটা ছবি আপনার যেখানে রাখা দরকার আমরা এটাকে এভাবে পজিশন করে নিচ্ছি। এখন আমাদেরকে যেটা করতে হবে এইভাবে এই ছবিটাকে এই পজিশনে রাখতে হবে, নিচের ছবিটাকে, যেহেতু এটা নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এখন এখানে আপনি যদি এই দিকটাতে ক্লিক করেন তাহলে আপনি নিচে একটা অপশন পাবেন, এখানে সেটা হচ্ছে বর্ডার বলে। সো এখানে ক্লিক করে আপনি আপনার মতো করে বর্ডার লাইন এগুলো রাখতে পারেন যেভাবে আপনি চান। সো আমরা অনেকটা বর্ডার লেস করে দিচ্ছি, এইটা নিয়ে আমরা কাজ করব। সো এই ছবিটাকে আমরা আগে ক্রপ করে নিব গ্যালারি থেকে। ফোনের যে ডিফল্ট এডিটর আছে, ক্রপ না করলে যেটা হবে কি যে ওই ফটোটার কোয়ালিটি লস হবে, অনেকটা মানে ক্লিয়ার দেখা যাবে না। সো আমরা ক্রপ করে দেন এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো এটার। সো ক্রপ করে এখান থেকে সেভ করলাম। এখন আমরা remove.bg অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করব। এটা লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন এখান থেকে এটাকে ডাউনলোড করে নিব। এখন আমরা Pixellab অ্যাপটিকে ওপেন করব, বা পিক্সআর্ট অ্যাপও হতে পারে। এখান থেকে 3 ডটে ক্লিক করে আমরা এখানে গ্যালারিতে যাব এবং এটাকে আমরা ইম্পোর্ট করব, যেটা আমরা একটু আগে মানে মেক করলাম ইন কলাজ দিয়ে। দেন এই টেক্সটটাকে আমরা এখান থেকে সরিয়ে নিচ্ছি। ওকে, নাও এখানে প্লাসে ক্লিক করে আমরা যাব হচ্ছে গ্যালারিতে। গ্যালারি থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ট্রান্সপারেন্ট যে ফটোটা আছে এটা হচ্ছে আমরা এখানে ইম্পোর্ট করব। আমরা কিছুটা ক্রপ করে নিচ্ছি যেন এটা ঠিকঠাকভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি। ওকে, দেন এখানে আমরা এইটাকে ঠিক এই পজিশনে রাখবো। আমাদেরকে যেটা করতে হবে ঠিকঠাকভাবে এটা বসানোর জন্য আমরা এটার যে অপাসিটি এটা কমিয়ে দিয়ে হচ্ছে আমরা এটা ঠিকঠাকভাবে হচ্ছে এখানে বসাবো। সো এখানে ক্লিক করে অপাসিটিতে ক্লিক করবেন, দেন এটা কিছুটা কমিয়ে দেন। এরপর আপনি এখানে এই বডিতে ঠিকঠাক এটা আপনার বসিয়ে নিতে হবে আর কি। আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ না করতাম তাহলে কিন্তু মানে অনেকটা ফেটে যেত বা কোয়ালিটি লস হতো। সো ক্রপ করাতে যেটা হচ্ছে যে আপনার কোয়ালিটি অনেকটা ঠিকঠাক থাকছে। সো আমরা এটাকে এভাবে বসিয়ে নিব। এখন আমাদেরকে যেটা করতে হবে আবারও এখানে ক্লিক করে যেতে হবে অপাসিটিতে, যেহেতু আমরা অপাসিটি কমিয়েছিলাম। সো এটা যদি ঠিকঠাক মনে হয় পজিশানে আছে তাহলে আপনি অপাসিটিতে গিয়ে এটা 100 করে দিবেন। ওকে, এখন কাজ শেষ। আমরা যেটা করতে পারি এখন এখান থেকে এটাকে আলট্রা কোয়ালিটিতে সেভ করব। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একদম ঠিকঠাক আছে। আমরা দেখছিলাম যে এর পূর্বে এই ইমেজটার এই অবস্থা ছিল এবং আমরা যখন এটা এরকম করলাম মানে এই Pixellab দিয়ে, তারপরে এর আউটপুটটা ঠিক এরকম হয়েছে। এখন আমরা এখান থেকে সেভে ক্লিক করব, দেন সেভ অ্যাজ ইমেজ। এখান থেকে আমরা ডিফল্ট আছে আমরা ইমেজ কোয়ালিটি আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারি, এই তো।